সেটা আল্লাহ সূরা মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না, অভিভাবক রূপে গ্রহণ করবা না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টানরা একে অপরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় সে তাদের দলভুক্ত হিসাবেই গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরা মায়েদার ৫২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, নবী আপনি দেখবেন যাদের অন্তরে রোগ আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, তারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর জন্য দৌড়ঝোঁপ করে, দৌড়াদৌড়ি করে। এখান থেকে কি বুঝলাম? ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে বানানো যাবে না। কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, অভিভাবক বানায়, নেতা বানায়, নামদারি মুসলমান যদি দাবি করে মুসলমান, তাহলে বুঝতে হবে যদিও বাহ্যিকভাবে সে মুসলমান, ভিতরটা সে মুনাফিক, সে একজন নামদারি মুসলমান, মার্কা মুনাফিক। সূরা মায়েদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা, তোমাদের মধ্যে যদি কেউ ধর্ম থেকে, ইসলাম থেকে মুখ ফিরায় নেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায়, কি মনে করছো তোমরা আল্লাহর লস হয়ে যাবে? না, আল্লাহ অচিরেই এমন এক জাতি আনবেন যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আরো আস্তে করে বলেন। আপনারা যদি আওয়াজ না দেন তা আলোচনা তো করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভূমিকাটা টানতেছি, আয়াতগুলো বলতেছি। যদি বলেন খারাপ লাগে তাহলে ছেড়ে দিব। আর মেহেরবানি করে উঠা বসা করবেন না। উঠা বসা করবেন মানে হাতটা উপরে নামাবো আর নিচে নামবে না। বাইরে মাইক দিচ্ছেন না? এই কিছু মানুষ আছে যারা মনে করেন বসতে পারে না ২ ঘন্টা ১.৫ ঘন্টা, এদের জন্য এই টাকা খরচ করে বাইরে মাইক দেওয়া হয়েছে। এই বাইরে মাইক দেওয়া হয়েছে, নাহলে তো বাইরে মাইক দেওয়ার প্রয়োজন ছিল না। তারা ওখানে বসে বয়ান শুনবে, বিড়ি টানবে, মোবাইল টিপবে, বোনাস হিসাবে মাহফিলের বয়ানগুলো শুনবে। মন চাইলে তারা বাথরুমে যাবে, মন চাইলে পানি পান করবে, চা পান করবে, সব করবে। যারা রহমতের বেষ্টনী চায় তাদের জন্যই বাগান সাজানো হয়েছে। অতএব মেহেরবানি করে আপনি একজন উঠে সবাইকে কষ্ট দিবেন না, আলোচনার মোট নষ্ট করবেন না। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করো, আল্লাহ অচিরেই এমন এক জাতি আনবেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তারা কাফেরদের ব্যাপারে কঠোর, মুমিনদের ব্যাপারে তারা পরস্পরে বিনয় বিনম্র। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহা প্রশস্ত, আল্লাহ মহা জ্ঞানী। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ এবং তার রাসূল। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদাররা। বলেন আমাদের অভিভাবক ৩ শ্রেণী। কয় শ্রেণী? আমরা যদি বন্ধু বানাই তো ৩ শ্রেণীকে বানাবো। কয় শ্রেণীকে? এর বাইরে বন্ধু বানানো যাবে আর জোরে বলেন। ১ নাম্বার ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ১ নাম্বার আমাদের অভিভাবক তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমাদের রব কে? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু
ওয়া নবিনী মুহাম্মদ মুস্তাফাহু। আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। ওয়া রাসূলু, বন্ধু যদি বানাইতে চাও অভিভাবক হবে 2 নাম্বার তোমাদের রাসূল। 3 নাম্বার ওয়াল্লাযিনা আমানু, 3 নাম্বার অভিভাবক হবে ঈমানদাররা। কারা? ঈমানদাররা। এই ঈমানদারদের আবার 3টা গুণ। কয়টা গুণ? ঈমান। 1 নাম্বার আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ঈমানদার দাবি করে নামাজ পড়ে না, আল্লাহ বলে তারা প্রকৃত ঈমানদার না। ঈমানদার দাবি করে না, নামাজ পড়ে না, আল্লাহ বলে তারা প্রকৃত ঈমানদার না। তাহলে তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়ায়ুতুনাজ যাকাহ, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়াহুম রাকিউন, বিনয় বিনিম্র হয়ে রুকু সহকারে থাকবে। আমাদের অভিভাবক 3টা, আল্লাহ, রসুল, ঈমানদার। বলেন সবাই আল্লাহ, রসুল, আবার 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 মুখস্থ থাকবে, শেষে পরীক্ষা নেবে ইনশাআল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহকে অভিভাবক বানায়, রসুলকে অভিভাবক বানায়, ঈমানদারদেরকে অভিভাবক বানায়, তারা আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল যারা তারাই চূড়ান্ত বিজয়ী। এবার আল্লাহ বলেন সূরা মায়েদার 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের ধর্মকে যারা ঠাট্টা বানায়, খেলাধুলা বানায়, খেলতামাশার পাত্র মনে করে, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এরপর আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। এখান থেকে বুঝলাম ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু যারা বানায়, যদিও তারা দাবি করে মুমিন, প্রকৃতপক্ষে তারা মুসলমান নামধারী কি কি আরো জোরে। 3 নাম্বার, আমি আপনি যদি আল্লাহর বিধান পালন না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। আল্লাহর কোনো ক্ষতি নাই, আল্লাহ আরেক জাতি আনবেন, তারা আল্লাহর দিন পালন করবে। 4 নাম্বার, আমাদের অভিভাবক হবে আল্লাহ, রসুল, ঈমানদাররা। 5 নাম্বার, আমরা আপনি যদি আল্লাহ এবং রসুলকে বাদ দিয়া দুনিয়ায় আল্লাহর বিধানকে যারা খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে অভিভাবক বানানো যাবে না। এজন্য ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও কোনোদিন করবেন না। ইসলাম বিজাতীয় কৃষ্টি কালচারকে, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা সংস্কৃতিকে হারাম করে দিয়েছে। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কি? ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলামকে বাদ দিয়া কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে, তাহলে তা কখনো কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ না করুক, ইসলাম পালন না করে যদি কেউ মারা যায়, তার ঠিকানা কি হবে আল্লাহ বলেন। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা মাতু ওয়া হুম কুফফার, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায়, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বি, কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে, দাঁড়ানোর পর তখন তারা বলতে থাকবে, তখন তাদেরকে যদি স্বর্ণ পরিমাণ, মানে তারা যদি স্বর্ণ হিসাবও দিয়ে বলে, আল্লাহ এত এত পাহাড় পরিমাণ স্বর্ণ আপনাকে দিলাম, এর বিনিময়ে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আল্লাহ কয় কিছুতেই তা গ্রহণ করা হবে না। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা আসছে যে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বিহি, আরে তোমাকে যদি স্বর্ণ ভরপুর করে দেওয়া হয়,
পুরা জমিন পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, এই স্বর্ণ দিয়ে যদি তুমি আল্লাহর কাছে মাফ চাও, তুমি কি সেটা চাইবা? বান্দা বলবে হ্যাঁ, আমি এখন সেটার বিনিময়ে মাফ চাই। আল্লাহ বলবে ওয়াকাদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন যালিকা, তোমার কাছে দুনিয়াতে এর চেয়ে সহজটা চাওয়া হয়েছিল। সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি মরতা, 10 দুনিয়ার বালাখানা জান্নাত তুমি পাওয়া যাইত। আজকে সেটা তুমি আনো নাই, ইসলাম ছাড়া আসতে পারো না। এই জন্য ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও করা যাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও করা যাবে না। বাবা ইসলাম পালন করবে, ছেলেও ইসলাম পালন করবে, নিজে ইসলাম পালন করবে, ছেলেকে ইসলামের দাওয়াত দিবে। সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, নবী আপনি স্মরণ করেন ওই দিনের কথা, ইব্রাহিম নবী তার সন্তানকে ইব্রাহিম নবীকে তার রব বললেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আত্মসমর্পণ করো, তুমি সারেন্ডার হও। ইব্রাহিম নবী জবাব দেয়, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহ, ওই আল্লাহর কাছে আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম। বাবা ইসলাম পালন করলেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী ইসলাম পালন করলেন। এবার তিনি সন্তানদেরকে বললেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম নবী তার সন্তানকে নসিহত করলেন, ইয়াকুব নবী তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও আমার সন্তানরা, আল্লাহ তোমাদেরকে দ্বীনকে নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবা না। বাবা ইসলাম পালন করলেন, সন্তানদেরকেও ইসলাম পালনের দাওয়াত দিলেন। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, নবীজি বলেন, দুনিয়াতে যে যার সাথে সাদৃশ্য রাখবে, যে যেই দলের বেশভূষা ধারণ করবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এ হলো আজকের আলোচনার ভূমিকায় কি বুঝলাম? ইসলাম ছাড়া মরার চিন্তা ভাবনাও করব না, বিজাতীয় কৃষ্টি কালচার আমরা পালন করব। বলেন করব? আরো জোরে বলেন। এবার যে বয়ানটা এখন আপনাদের সামনে করব, আপনারা শোনার জন্য প্রস্তুত আছে কিনা আমি জানি না, কিন্তু আপনারা কেউ উঠবেন না, উঠলেই বুঝবো ইহুদি খ্রিস্টানদের কালচার কি। আপনাদের এলাকায় থাকলে বইলেন, হয়তো বা নাই, থাকলে বইলেন। 1 নাম্বার, আটো শাটো খাটো পাতলা পোশাক পরা। এই এলাকায় তো মা বোনরা আটো শাটো খাটো পাতলা পোশাক পরে না। হ্যাঁ, 2-1 জন, তার মানে বাকিটা ভালো, আলহামদুলিল্লাহ। আটো শাটো খাটো পাতলা পোশাক। এবার দেখেন নবীজি কি বলেন, মুসলিম শরীফের 2278 নম্বর হাদিস। নবীজি বলেন, এই হাদিসটা কি আজকে বিবিরে শোনাইবেন, আপনারাও শুনবেন, আম্মাজানদেরকেও শোনাইবেন। আমাদের এলাকায় নাই, আল্লাহ আর গোটা জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার ইলাম আরাহুমা, 2 শ্রেণীর জাহান্নামী আমি নবী তাদেরকে দেখি নাই, অচিরেই তারা আসবে। এবার নবীজি বলছেন আসবে, আপনারা বলবেন আসবে না আসছে, আমি বলি আগে, তারপর আপনারা বলবেন। 1 নাম্বার, কওমুন মাহুম সিয়াতুন কাযদাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, এমন এক দল মানুষ আসবে যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়া অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে। নবীজি বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন নারী আসবে যেই নারী পোশাক পরবে, পোশাক পরেও আবার উলঙ্গ। হাদিসের অনুবাদটা কত সুন্দর, কাসিয়াতুন আরিয়াত, নারী পোশাক পরবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে, তার মানে অর্ধালঙ্গ। মুমিলাতুন মাইলাত, যেই পোশাক পরলে অন্য পুরুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়। মুমিলাতুন মাইলাত, ওই নারীও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়। আপনাদের মনে আপনাদের সাথে আমার তো কোনো জমি নিয়ে ঝগড়া নেই, আছে? তাহলে আওয়াজ দিতে সমস্যা কি?
কোরআন হাদিসের কথাই তো বলতেছি, আমার নিজের কথা বলতেছি, তাহলে আওয়াজের সমস্যা কি? এবার নবীজি বলেন মুমিলাতুন মাইলাত, যেই নারী অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে সে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলাহ, তাদের মাথার চুলগুলা থাকবে উটের হেলে পড়া কুজের মতো। নবীজি বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। মা বোনদের পায়ে হাত দিয়া বলি, আপনারা আমার কথা শুনলে কোনো কষ্ট নিয়েন না। নবীজি বলছেন এমন একটা মহিলা সম্প্রদায় আসবে, আপনারা বলেন তো আসবে নাকি আসছে? নারী এমন পোশাক পরে যেই পোশাক তার পাতলা পশমটা পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা? ভালো করে এখানে একটা কথা খেয়াল রাখেন, বোরকা পরা কিন্তু ফরজ না, কিনা? সবাই বলেন, নারীদের সৌন্দর্য ঢেকে রাখা ফরজ। এখন এই সৌন্দর্য ঢাকতে যদি একটা সালা গায়ে দিতে হয়, ওই সালা গায়ে দিয়ে হলেও সৌন্দর্য ঢাকতে হবে। বোরকাও এমন হয় যেই বোরকা পরলে আপনার সৌন্দর্য ঢাকে না, বোরকা ফ্যাশন, আটো সাটো ফিটিং বোরকা যেটা হয়, তাইলে ওই বোরকা দিয়ে পড়তে হবে না, ওই বোরকার উপর আবার আরেকটা পড়তে হবে। নবীজি বলছেন উসহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে উটের হেলে পড়া কুজের মতো। আপনারা মিলাই নেবার একটু, আমি বলবো না। তো 1 নাম্বার, আটো সাটো খাটো পাতলা পোশাক, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 2 নাম্বার, উল্কি আঁকা, টেটু আঁকা। নখ পালিশ দেয়, আপনাদের এলাকায় নাই, ঢাকায় অনেক নখ পালিশ দেয়। নখ পালিশ